আপনারও রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে যদি আপনার রেশন কার্ডে আধার কার্ড লিংক বা ইকেওয়াইসি কমপ্লিট না থাকে। সরকারি নির্দেশ অনুযায়ী রেশন কার্ডের সাথে আধার কার্ড লিংক থাকা বাধ্যতামূলক। যদি আপনার রেশন কার্ডে আধার কার্ড লিংক বা ইকেওয়াইসি কমপ্লিট না থাকে সেক্ষেত্রে কিন্তু সেই রেশন কার্ডকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে। পরবর্তী সময়ে আপনি সেই রেশন কার্ড দিয়ে কোনো রকম খাদ্য সামগ্রী বা রেশন পাবেন না। তাই আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ স্টেপ দেখাবো আপনারা বাড়িতে বসে কিভাবে আপনার ডিঅ্যাক্টিভেট রেশন কার্ডকে অ্যাক্টিভ করবেন, অর্থাৎ রেশন কার্ডে ইকেওয়াইসি কমপ্লিট করবেন বা আধার কার্ড লিংক করবেন। মাত্র 5 মিনিটেই স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আপনি বাড়িতে বসে করতে পারবেন এই কাজটি। সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখাবো, তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে। তো চলুন শুরু করি। তো আপনার ডিঅ্যাক্টিভেট রেশন কার্ডকে অ্যাক্টিভ করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন food.wb.gov.in। তাহলে কিন্তু খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এবং এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা রেশন কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন। তো আপনারা কি করবেন, ওয়েবসাইটে আসার পর একদম নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন ভেরিফাই রেশন কার্ড বলে একটি অপশন দেওয়া রয়েছে। সেই ভেরিফাই রেশন কার্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। পরবর্তী পেজে আপনারা পেয়ে যাবেন রেশন কার্ড। এখানে আপনারা রেশন কার্ড নাম্বার দেবেন। রেশন কার্ড নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা দিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন। তো এখানে আমরা রেশন কার্ড নাম্বার দেবো, দেওয়ার পর ক্যাপচা কোডটা ফিল আপ করে সার্চ অপশনে ক্লিক করব। তো এখানে কিন্তু আমরা রেশন কার্ড নাম্বার এবং ক্যাপচা কোডটা ফিল আপ করেছি। ফিল আপ করার পর সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এই ব্যক্তির স্ট্যাটাসটা চলে আসবে, অর্থাৎ রেশন কার্ডের স্ট্যাটাস চলে আসবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইয়েলো কালারের স্ট্যাটাস চলে এসেছে। এখানে কিন্তু আপনারা 3 রকমের স্ট্যাটাস দেখতে পারবেন। একটা হলো ইয়েলো কালারের স্ট্যাটাস। যদি আপনার ক্ষেত্রে ইয়েলো কালারের স্ট্যাটাস আসে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার রেশন কার্ডে আধার কার্ড লিংক করা রয়েছে কিন্তু ইকেওয়াইসি করা নেই, তবুও আপনি কিন্তু সেই রেশন কার্ডে খাদ্য সামগ্রী পাবেন। তবে বাচ্চাদের ক্ষেত্রে যদি ইয়েলো কালারের স্ট্যাটাস আসে সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো বিষয় নয়, কারণ বাচ্চাদের ইকেওয়াইসি হয় না। তার বাবার আধার কার্ডের বেসেই কিন্তু ইকেওয়াইসিটা কমপ্লিট হয়ে যায়। সেক্ষেত্রে বাচ্চাদের আধার কার্ডে ইয়েলো কালারের স্ট্যাটাস আসলে কোনো রকম সমস্যা নেই, আপনারা কিন্তু সেই রেশন কার্ডে খাদ্য সামগ্রী পাবেন। আপনাদের কিন্তু রেশন কার্ডটা ডিঅ্যাক্টিভেট হয়নি। তবে 5 বছরের ঊর্ধ্বে যে বাচ্চারা আছে তাদের যদি ইয়েলো কালারের স্ট্যাটাস আসে সেক্ষেত্রে কিন্তু 5 থেকে 15 বছরের বাচ্চারা বা তার থেকে ওপরে, সেক্ষেত্রে কিন্তু যদি ইয়েলো কালারের স্ট্যাটাস আসে সেক্ষেত্রে আপনার রেশন কার্ডে আধার কার্ড লিংক রয়েছে কিন্তু ইকেওয়াইসি কমপ্লিট করা নেই, সেক্ষেত্রে কিন্তু ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। সেকেন্ড যে স্ট্যাটাস আসবে সেটা হলো রেড কালার। যদি আপনার ক্ষেত্রে রেড কালারের স্ট্যাটাস আসে, অর্থাৎ লাল রঙের স্ট্যাটাস আসে, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এবং সেই রেশন কার্ডে আধার কার্ড লিংক বা ইকেওয়াইসি কোনোটাই করা নেই এবং সেই রেশন কার্ডে আপনি খাদ্য সামগ্রী পাবেন না। আর সেই রেশন কার্ডে কিন্তু ইকেওয়াইসি এবং আধার কার্ড লিংক দুটোই করাতে হবে। এটা লাল রেশন কার্ডের ক্ষেত্রে। পরবর্তী আরও একটি স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন যেটা হলো গ্রিন স্ট্যাটাস, অর্থাৎ সবুজ কালারের স্ট্যাটাস। যদি আপনার ক্ষেত্রে সবুজ রঙের স্ট্যাটাস আসে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার রেশন কার্ডে ইকেওয়াইসি কমপ্লিট রয়েছে এবং আধার কার্ড লিংকও কমপ্লিট করা আছে, সেক্ষেত্রে কোনো কিছু করার দরকার নেই। যেহেতু এখানে আমাদের ক্ষেত্রে ইয়েলো কালারের স্ট্যাটাস এসছে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে বা আধার কার্ডটা লিংক করতে হবে। তো এখানে একটা কথা বলে রাখি যে আপনারা বাড়িতে বসে কিন্তু ফুল ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন না। ফুল ইকেওয়াইসি কমপ্লিট করার জন্য, যেটাকে ফিঙ্গারপ্রিন্ট বলা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিডিওতে যেতে হবে। বিডিওতে গিয়ে কিন্তু আপনারা সেই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, বায়োমেট্রিকের মাধ্যমে আপনার যে রেশন কার্ড তাতে ইকেওয়াইসি কমপ্লিট করাতে পারবেন। যদি আপনার ক্ষেত্রে রেড কালার স্ট্যাটাস আসে সেক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র আধার কার্ড লিংক করেই সেটা বাড়িতে বসেই করতে পারবেন। সেই পদ্ধতি দেখাচ্ছি। শুধুমাত্র আধার কার্ড লিংক করেই কিন্তু আপনার যে রেশন কার্ড সেই রেশন কার্ডটাকে অ্যাক্টিভ করতে পারবেন। ডিঅ্যাক্টিভেট রেশন কার্ড থেকে অ্যাক্টিভ আপনি করতে পারবেন। তো যাদের ক্ষেত্রে লাল কালারের স্ট্যাটাস আসবে তারা কিন্তু চাইলে বাড়িতে বসেই আপনার রেশন কার্ডে আধার কার্ড লিংক করে কার্ডটাকে অ্যাক্টিভ করতে পারেন। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা ডু ইকেওয়াইসি যে অপশনটা রয়েছে সেই ডু ইকেওয়াইসি অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আমাদের সামনে চলে আসবে। এখানে কিন্তু আবারও আমাদের রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ অপশনে ক্লিক করতে হবে। তো আমরা রেশন কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি। রেশন কার্ড নাম্বার দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এর স্ট্যাটাসটা চলে আসবে। দেখতে পারবেন প্রথমে সিরিয়াল নাম্বার, তারপরে নেম, তারপরে হেড অফ ফ্যামিলি, আধার কার্ড নাম্বার দেখতে পাচ্ছেন, আধার কার্ড নাম্বার এখানে চলে এসেছে, মোবাইল নাম্বার লিঙ্ক চলে এসেছে, আধার কার্ডও কিন্তু লিঙ্ক আছে। এইবার যদি আপনি আধার কার্ড লিংক করতে চান সেক্ষেত্রে আপনি দুটো অপশন পাবেন। একটা হলো দেখতে পাবেন প্রথম অপশন চলে এসেছে লিংক আধার অ্যান্ড মোবাইল নাম্বার। এখান থেকে আপনি আধার কার্ড এবং মোবাইল নাম্বার দুটোই লিংক করাতে পারবেন এবং পরবর্তী অপশন আসবে সিড মোবাইল নাম্বার অনলি। যদি আপনি মোবাইল নাম্বার কারেকশন করতে চান বা মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা পরিবর্তন করতে পারবেন। তো যাদের ক্ষেত্রে রেড কালারের স্ট্যাটাস আসবে বা ইয়েলো কালারের স্ট্যাটাস আসবে তাদের কিন্তু এই আধারে ঘরটা ফাঁকা থাকবে। এখানে কিন্তু আধার কার্ডের কোনো রকম অপশন থাকবে না, এটা ব্ল্যাঙ্ক থাকবে।
পাশাপাশি কিন্তু লিঙ্ক স্ট্যাটাসে দেখাবে আধার কার্ড নট লিঙ্ক, এরকম একটি স্ট্যাটাস চলে আসবে রেড স্ট্যাটাসের ক্ষেত্রে। যদি আপনার কার্ডটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আধার লিঙ্ক স্ট্যাটাসের জায়গায় আধার নট লিঙ্ক অপশনটা চলে আসবে। তো এবার আপনারা কি করবেন, আধার কার্ড লিঙ্ক করার জন্য আপনারা ফার্স্ট যে অপশনটা পাচ্ছেন লিঙ্ক আধার উইথ মোবাইল নাম্বার, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী পেজটা চলে আসবে, দেখতে পারবেন এখানে আধার কার্ড নাম্বার দেওয়ার জায়গায় একটা রয়েছে। তো এখানে আপনারা আধার কার্ড নাম্বার দেবেন, দেওয়ার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। তো এখানে আমরা আধার কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি। আধার কার্ড নাম্বার দেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করব, অ্যাকসেপ্ট করার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করব। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি পাঠাবে, সেই ওটিপি এখানে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। আর সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে, যেখানে কিন্তু সেই ব্যক্তির প্রোফাইল ফটো চলে আসবে, অর্থাৎ ফটো চলে আসবে, আধার কার্ডে যে ফটোটা রয়েছে সেই ফটো চলে আসবে। এখানে নাম, এখানে কেয়ার অফ, তারপর ডেট অফ বার্থ, ডিস্ট্রিক্ট এবং পিনকোড দেওয়া থাকবে। দুটো অপশন পাবেন, একটা হলো ভেরিফাই অ্যান্ড সাবমিট আর একটা হলো ক্যান্সেল। তো এখান থেকে আপনারা কি করবেন, ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটি পপ আপ মেসেজ শো করবে, যেখানে থাকবে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইউর রেশন কার্ড, অর্থাৎ আমাদের কিন্তু আধার কার্ডের সাথে রেশন কার্ডটা লিঙ্ক হয়ে গেল। এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে কিন্তু 6 থেকে 7 ঘন্টা পরেই আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে এবং আপনার ডিঅ্যাক্টিভেট রেশন কার্ড কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। পরবর্তী সময় থেকে আপনি আবারও কিন্তু রেশন সামগ্রী পাবেন। তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে মাত্র 5 মিনিটে বাড়িতে বসেই আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারেন, আপনার ডিঅ্যাক্টিভেট রেশন কার্ডকে অ্যাক্টিভ করতে পারেন। তো আশা করছি সম্পূর্ণ পদ্ধতি আপনাদের বোঝাতে পেরেছি। আপনারা অনলাইন থেকে কিভাবে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাবেন, কি তার পদ্ধতি রয়েছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।